এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। তো আজকে সকালবেলা উঠে এখন বাজে ঠিক 8:30 পৌনে 9টা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবার আগে বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো, আমিও ভালো আছি। তো দেখো, রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সানিকে খেতে দিয়ে দিয়েছি আর পড়তেও বসাবো। বিছানাটা গোছানো হয়নি, কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে দেখো, এখন বড়া করব, সবই করে রাখবো। আর আজকে আমাদের স্পেশাল দিনও রয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো স্পেশাল দিনটা বলতে যা প্রোগ্রাম আছে রাত্রিরে। তো দেখো, বিকেলবেলা তোমাদের সানিকে আবার পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু ওর আন্টি আজকে আসবে না। তো আজকে রবিবার, কি করে আসবে, ছুটি আছে। আর দেখো, পড়তে বসিয়েছি। পড়তে বসালে ওর পিছনে মানে কন্টিনিউ আমার বকতে হবে, না বকে বকে হয় না। তো দেখো, মানে বিকেলই আর কি পড়তে বসিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের সানিকে নিয়ে একটু খেলতে গেছিলাম না, খেলাতে গেছিলাম। তোমাদের দাদাভাইও রয়েছে মাঠে। তো বাপ খেলছে ক্রিকেট আর ছেলে খেলছে ফুটবল, দুজন দুই রকম। তো চলো, এখানে খেলা হয়ে যাওয়ার পরে আমাদের আজকে তোমাদের দাদাভাই স্ট্যান্ডে একটু প্রোগ্রাম আছে। তো শিবরাত্রির জন্য আমাদের আর কি কোনো প্রোগ্রাম হয়নি শিবরাত্রির দিন, সেই প্রোগ্রামটা আজকে রয়েছে। ওর জন্য বললাম স্পেশাল ডে। আর আমার তো পুজো আচড়া করতে প্রচুরই ভালোবাসে। আমি নিজে যেচে পড়ে অনেকই কাজ নিয়ে নিই পুজো আচড়ার। তো তোমরাও জানো যে আমি মানে প্রত্যেক বছরে তোমাদের দাদাভাই স্ট্যান্ডে যে পুজো হয়, সে বাৎসরিক পুজো বলো ভোলেনাথের, বা শিবরাত্রি বলো, বা অন্যান্য এক্সট্রা কোনো পুজো বলো, আমি সবই করে দিই। তো যাই হোক, আজ এইবারও সেম আমি অনেক কাজই করব, কিন্তু এবারেরটা একটু গোলমাল হয়ে যাবে। মানে সবই কাজ করেছি, লাস্ট ফিনিশিং না, আমি বাড়ি চলে গেছি রাগের চোটে। যেহেতু তোমাদের সামনে রাস্তায় এত জ্বালাচ্ছে, এর জন্য তোমাদের দাদাভাই চিল্লাচ্ছে বলে রাগের চোটে আমি চলে এসেছি। তো এখানে দেখো, আমি সব সবজি টবজি কেটেছিলাম, আমার সাথে অনেকেও কেটেছিল, আমি একা না। তো দেখো, এখানে রান্না মানে আর 17 কেজি চালের খিচুড়ি হবে, আর আলুর দমটা হবে 30 থেকে 35 কেজি আলুর দম হবে। লাবড়ার তরকারি হবে, ওইটার মানে কোনো হিসাব নেই আমার কাছে, যেটুকুনি হিসাব আছে সেইটুকুনি আমি তোমাদের বললাম। তো যেহেতু 17 কেজি চাল ডালের আর কি খিচুড়ি হবে, এর জন্য দুবার করে করতে হয়েছে। তো মানে এই সময়টাও আমার মুডটা ভালো ছিল। তারপরে সেই সময়টা মানে ভীষণ ইয়ে। আর তোমাদের দাদাভাই দেখো এখানে সবজি কাটছে, বাড়িতে কুটোটিও নাড়বে না, এইদিকে করবে। ঠিক আছে, যাই হোক, ভোলেনাথের কাজ করছে, আমার এটা বলাটাও উচিত নয়। আর দেখো, এখানে আলুর দমটাও প্রায় কমপ্লিট আমাদের। আর অনেক কিছু দেওয়া হয়েছিল, হেভি টেস্ট হয়েছিল এবারে খিচুড়ি আর ইয়ে। আর মাঝে মাঝে একটু চায়ের ব্রেক হচ্ছিল, এটা না হলে না একদমই হয় না। এটা খাওয়া মানে জোশ আনা আর কি। যাই হোক, দেখো আলুর দমটা কি সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল গাইস। তো দেখো, এখানে ঝোলটা আর কি নামাবে। আর এইবারে না আলুর দমটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছিলো, একটু ঝোল হলে আরও বেশি খেতে ভালো লাগতো। তো এখানে দেখছো কত লোক রয়েছে, কাউকে বলা হয়নি, সবাই সেদে এসে কাজ করছে। যেহেতু ঠাকুরের কাজ তো কেউ না করতে পারে না, আবার এক একজনের মেন্টালিটি আছে, তাকে বলে তেলাতে হবে তারপরে আসবে। তো এখানে দেখো, জনিদা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে আমাদের কোনো ইয়ে ছিল না, মানে আর কি নিরামিষ খেয়ে বা উপোস করে, যেহেতু জনিদার ছিল বলে এর জন্য আর কি। তো রাত্রিবেলা দেখো, এই যে বললাম না মুডটা খারাপ ছিল, এই যে বাড়ি চলে গেছিলাম, আবার ফোন করে ডেকে তার ইয়ে করে আবার এসে দেখো এই কাজটা আমি করতাম প্রত্যেক বছর। তো এই বছর এই কাজগুলো আর কি এই দিদি করছে আর দাদারা করছে। যাই হোক, এখানে দেখো তোমাদের সানি ঘুরে বেড়াচ্ছে। এখন প্রায় 11:15 মতো বাজে, চলো বাড়ি যাবো। আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।